দীর্ঘদিনের প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো সংক্রান্ত নথিপত্র প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পূর্ণ হলেই প্রজ্ঞাপন আকারে গেজেট প্রকাশ করা হতে পারে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এবং লাখ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। দীর্ঘ এক দশক ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর করা হয় 2015 সালে। এরপর গত 10 বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং সেই সঙ্গে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করা হয়নি। এই বাস্তবতা সরকার নতুন পে স্কেল প্রণয়নের উদ্যোগ নেয়। 2025 সালে জুলাই মাসে পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়। পরবর্তীতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব সক্ষমতা, মূল্যস্ফীতি এবং সরকারি ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুপারিশগুলো পর্যালোচনা করা হয়। অর্থনীতিবিদদের বিভিন্ন প্রাক্কলন অনুযায়ী নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক পরিচালন ব্যয় প্রায় 82,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, পেনশনভোগীদের আর্থিক স্বস্তি এবং অভ্যন্তরীণ ভোগ ব্যয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের প্রকৃত আয় মূল্যস্ফীতির তুলনায় অনেকটাই কমে গেছে। ফলে নতুন পে স্কেল তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্ট সূত্রে দাবি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বাজেট ঘাটতির বিষয়টি বিবেচনায় রেখে নতুন পে স্কেল বাস্তবায়নে 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের আর্থিক সুরক্ষা এবং জনসেবার মানোন্নয়নের বিষয়কে গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে নীতিগত পর্যায়ে আলোচনা চালাচ্ছে। সূত্রগুলো আরও জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক এবং নীতিগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর উচ্চ পর্যায়ের অনুমোদনের ভিত্তিতে পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে গেজেট প্রকাশ। এখন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ হওয়ার মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের জন্য যে কোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারিভাবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নতুন বেতন কাঠামো কার্যকারিতা, বাস্তবায়নের সময়সূচি, বেতন বৃদ্ধির হার এবং অন্যান্য সুবিধা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবে না। বিশ্লেষকদের মতে নতুন জাতীয় পে স্কেল দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। তবে গেজেট প্রকাশের আগে বিভিন্ন অনানুষ্ঠানিক তথ্য এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত দাবিকে চূড়ান্ত হিসাবে গ্রহণ না করে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা করাই সমীচীন। গেজেট প্রকাশিত হলে নতুন বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন ভাতা, পেনশন সুবিধা এবং বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে পূর্ণাঙ্গ এবং নির্ভুল তথ্য জানা যাবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে IMF এর বিভিন্ন বাধা সত্ত্বেও সরকার যে কোনো সময় পে স্কেলে গেজেট প্রকাশ করতে পারে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।